আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এদিকে মেহমান আসবে, মেহমানদের জন্য কিছু রান্না চলছে। আমার বড় ছেলের জন্মদিন, এই উপলক্ষে ছোটোখাটো একটা আয়োজন, একেবারেই ঘরোয়া পরিবেশে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি রাতেই বসিয়ে দিয়েছি। আমার মেহমান আসবে শুক্রবার বিকেলে, এটা ছিল বৃহস্পতিবার রাতে। তো টুকটাক সব কিছুই গুছিয়ে রাখছি আস্তে আস্তে, যেন মেহমান যখন আসে তখন তাদের সাথে একটু বসে গল্প করা যায়। তো একটু বেশি মেহমানই ছিল, কিছু মেহমান আসার জন্য আর কি না করেছে তারা, কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল যেহেতু খুলে গিয়েছে সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। তাই আমার বেআইন এবং আমাদের নেইবার আপা আছে, বাঙালি নেইবার, এবং আমাদের পাশের নেইবার আছে, তারা সবাই মিলে ছোটোখাটো একটা আয়োজন করলাম। এই তো রাতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আর এখানে আমি সকালের নাস্তা নিয়ে বসেছি। টুকটাক আস্তে আস্তে অন্য কিছু গুছিয়ে নেব। আমি গরুর মাংস, চিংড়ি মাছ এগুলো আমি রান্না করে রেখেছি অলরেডি। তো ওয়েদারটা বেশ চমৎকার ছিল, খুব ভালো লাগছিল। ওয়েদার ভালো থাকলেই আসলে সব কিছু করার মতো একটা এনার্জিও পাওয়া যায়। তো ফাঁকে আবার জিপিতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওখানে একটু গিয়েছিলাম। তো এইদিকে টুকটাক গুছিয়ে নিচ্ছি, আর বাকি রান্নাটাও শেষ করে নেব। বাকি রান্না শেষ করে ঘর গোছাতে হবে, আরও টুকটাক সামান্য কাজ। আর আমার ছেলের বন্ধুরা আসবে, ওদের জন্য ছোটোখাটো একটা আয়োজন থাকবে। তো এই জন্য একসাথে আর তেমন বড় কোনো কিছু করা হলো না। তো এদিকে আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, একটু তান্দুরি চিকেন করব আর একটা ফিশ করব। তো আমি ফ্রিজ থেকে আগেই সকাল সকাল বের করে রেখেছি, আর ফ্রায়ারে দিয়ে দেবো পরে। তো একটু সময় লাগবে এগুলো করতে, যেহেতু এয়ার ফ্রায়ারে অনেক বেশি করে দেয়া যায় না, ছোট ছোট কয়েক পিস করে আর কি দেয়া যায়। তো যাই হোক, এই তো আমার মাছটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটাও বরফ থেকে মোটামুটি বের হয়ে এসেছে। এরপর এটা চেক করে আমি এটাও দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। টুকটাক করছি আর কি, যেহেতু সবাই বাঙালি, এই জন্য সব কিছু বাংলা খাবার। এখানে আমি পটল একটা সবজি করেছি, আর এখানে পটলের যে ছোলাটা ছিল এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করব। পটলের ছোলা ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আমি লন্ডনে যখন এসেছি, আসার পর থেকে যত পটলই খেয়েছি তার চেয়ে মনে হচ্ছে যে আমার পটলের যে খোসাটা থাকে ওটা রেখে দিলে ওটার ভর্তাটা খেতে আমার খুব ভালো লাগে। তো এদিকে আমার সবজিটাও হয়ে যাচ্ছে, এটা একটা মিক্সড একটা সবজি। তো যাই হোক, সব রান্না টান্না গুছিয়ে এবার বিকালে মেহমানদের জন্য চা নাস্তার ব্যবস্থা, সাথে কিছু পেঁয়াজু করছি, মুসুরি ডালের যে পেঁয়াজুটা। তো আমার মেহমান কিছু চলে এসেছে, তাদেরকে দিয়ে দিয়েছি চা, বিস্কিট, পেঁয়াজু এবং সাথে নাগেটস। আর এইদিকে ছেলের যে কেকটা কিনেছিলাম এটাও একটু সামান্য স্ট্রবেরি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছে আমার হাজব্যান্ড। আমার ছেলে বলছিল, তো যেহেতু ওরকম তেমন কোনো আয়োজন না, ঘরোয়াভাবেই সব কিছু, এই জন্য আর তেমন কোনো ডেকোরেশন করা বা সাজানো গোছানো এভাবে করা হয়নি। আর এইদিকে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আমার মেহমান সব চলে এসেছে। তো মেহমানরা সবাই আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, এই জন্য সবাইকে ভিডিও করা হয়নি। শুধু আমি ছোট ছোট যে আয়োজনগুলো করেছি এগুলোই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, খাবার খেয়ে আমরা কেটে কেউ চলেও যাবে। তো যাই হোক, এই তো আমি কেক কাটার আয়োজন করছি। তো যেহেতু বাচ্চা বড় ছেলে বড় হয়ে গিয়েছে, ওর এরকম এখন বেশি না করে ওরা বন্ধুদের সাথে করতেই পছন্দ করে। তো এই জন্য দেখি ওদের জন্য আর একটা আয়োজন করব, সেটা আসলে উইকেন্ডেই করতে হবে, যেহেতু স্কুল চললে উইকেন্ডের মধ্যে না করলে আর পারা যায় না। তো যাই হোক, এই তো আমার কেক কাটা চলছে। কেক কাটা শেষ করে আমরা কিছু বাচ্চারা খেয়েছে, এরপর আমরাও সবাই খেতে বসেছি, আমরা খাচ্ছি, গল্প করছি। তো ভালোই লাগে আসলে। বেশি ফ্যামিলি ছিল না, তেমন একটা গ্যাদারিং হয়নি, সবাই নিজেদের মতো গল্প করতে পেরেছি, ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর মেহমানরা চলে যাওয়ার পালা, তাদের বিদায় দিচ্ছিলাম। আর একটু বাইরে এসেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছিল অনেক। তো যাই হোক, এই তো ছোটোখাটো পরিসরে ঘরোয়াভাবে আমার ছেলের জন্মদিনের পার্টি। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।